ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। চলে এসেছি আজকে আমরা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2025। ওখানে একটা ফাংশন হচ্ছে। ওখানে মামাটি মানুষের একটা বুক স্টল করেছিল, ঠিক তার পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিল। মানে আমি গেছিলাম বুধবার দিনকে মানে হেন কোনো কর্নার নেই যে যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, সব জায়গাতেই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছিল। জেআইএস গ্রুপের বুক স্টলের সামনেই আরও একটা এরকম লাইভ মিউজিক টাইপের হচ্ছিল, যেখানে সবাই একেবারে জমায়েত হয়ে গানটা শুনছিল। এখানে যতটা জানি এখানে 1000টা স্টল রয়েছে। সবকটা স্টলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না, তো যতটা পারি যে স্টলেতে ভিজিট করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থেকো। তো এখানে আরেকটা IEM এর কোনো কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, তো চলো আমাদের সঙ্গে শেয়ার করি। এখানে গল্পটা হচ্ছে ওই আমরা ছোটোবেলায় পড়েছিলাম বাংলাতে, ভারতবর্ষ নামক যে গল্পটা রয়েছে, যে একটা বুড়ি সেখানে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, অনেকে সেখানে অনেকে ওই বুড়িকে মৃত ভেবে নিয়েছিল, সেই নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব চালু হয়েছিল। তো এখানে ওরা নাটকটা করছে ওরা ওইখানে, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালোই লাগছিল দেখতে। এখানে শৈব প্রকাশনী বিভাগ রয়েছে, এখানে দেশ পাবলিকেশন বলে আরও একটা স্টল রয়েছে বাচ্চাদের। দিশা আই হসপিটালেরও একটা স্টল রয়েছে। ধানসিঁড়ি প্রকাশনী, সৌম্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটা স্টল রয়েছে। এখানে আনন্দ আসর থেকে এরকম একটা স্টেজ বানিয়েছে, সেই ছোটবেলাকার মার্শমেলো আচার। ফুটবল খেলা শুরু হয়েছিল চীনে সুচু খেলার মাধ্যমে। সেই খেলাটি কোন রাজবংশ খেলেছিল? কোন রাজবংশে খেলা হয়েছিল প্রথম? কোন সাম্রাজ্যে সেই খেলাটি প্রচলিত হয়েছিল? ফুটবল যে প্রথম শুরু হয়েছিল কোন রাজবংশ শুরু করেছিল বলবেন? না, সঠিক উত্তর হয়নি। হান রাজবংশ, চীনের হান রাজবংশ। আমাদের দেশ পাবলিশিং আমরা অনেক বই কিনতাম ছোটবেলায়। কৃষিচন্দ্র জুয়েলার্সের একটা স্টল করেছে এইখানে। এখানে এই সামনের বাচ্চাটিকে AI গ্লাসেস পরিয়ে কিছু একটা ভিশন দেখাচ্ছিল, সেটা এখানে হচ্ছিল, তো আমি ঠিকঠাক জানি না, তো এখানে এই জিনিসটা ওরা করছিল, আমি সেটাই ক্যাপচার করলাম। এই যে এখানে একটা বুক স্টল রয়েছে, বুকস ফ্রম রাশিয়া, পূর্ণ প্রকাশন, ওরিয়ল পাবলিকেশন। এই
শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো। লোন রয়েছে, ভোপাল, এখানে আবার তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রয়েছে। গুজরাট এবং এই যে এখানে আনন্দবাজার পত্রিকার সেই স্টল, Argentina, Colombia, and ভেতরে বিশাল ভিড়। লাইন দিয়ে রীতিমতো দিচ্ছে, এই যে লাইন দিয়ে রীতিমতো দিচ্ছে। পত্রভারতী, পত্রভারতী, কিশোর ভারতী, তোমরা যেটাই বলো একই স্টল এটা। এই যে পত্রভারতী, ডাটা গুঁড়ো মশলা, একটা স্টেজ মতন করেছে, মানে প্যান্ডেল। জার্মানি 25 বলে কিছু একটা রয়েছে, তাহলে ভেতর থেকে গিয়ে দেখাই কি রয়েছে। উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় প্রভাত কুমার ঠাকুর, মহিতা বন্দী সকল that if they don't take the book down, all the books in their list that are illegal, that we will take actions against them, and we would, to a certain extent, take actions against. এই স্টুয়ার্ট লিটিল কোথা থেকে চলে এলো? বই মেলা, এখানে বাচ্চাদের বই রয়েছে। বি বুকস, প্রকাশ বুকস ইন্ডিয়া। আবার সেই এই সময়ের স্টল রয়েছে। এখানে না, ওখানে দেখো ছোটো 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 ব্যাগের, মানে স্লিং ব্যাগের যেরকম যে স্টলগুলো হয়, এখানে ওরকমও বসেছে। নর্মাল তোমরা বই কিনবে, প্যাকেটে না ধরলে তোমরা এখান থেকে ব্যাগ কিনে নিয়ে যেতে পারো। এখানে মির্চির এই স্টলেতে গৌরব চক্রবর্তী এসেছিলেন, তো আমরা সবাই চিনি ওনাকে। তো এখানে উনি ফ্যানদের সঙ্গে কথা বলছেন, আর এখানে হচ্ছে সমস্ত কাউন্টারের থেকে বোধহয় এই যে মির্চির এই স্টলেতে ভিড় সব থেকে বেশি, শুধু এক ঝলক এই গৌরব চক্রবর্তীকে দেখার জন্য। আমিও এখানে ছিলাম, আমিও পাশ কাটিয়ে আমি সামনে চলে গেছিলাম। তো দূর থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে, পসিবল তো ছিলই না একদম সামনে গিয়ে দেখানোর, তো দূর থেকে যতটা দেখাতে পেরেছি ততটাই তোমরা একটুখানি দেখে অ্যাডজাস্ট করে নাও। ওখানে মির্চিতে গৌরব এসেছিল, সেটা তোমাদেরকে ফুটেজটা আমি শেয়ার করব। ওটা ফোনে তুলেছি, ওটা এই ক্যামেরাতে আর তুলিনি। তো যখন এডিট করতে বসবো তখন সব দেখবো। মানে এত ভিড় মানে আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না, উকি ঝুঁকি মেরে একটুখানি দেখতে পেয়েছি ব্যাস। ওই যে ওখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপ, এস পাবলিকেশন,
অন্যান্যকে দিয়ে শেষ করবো অন্যান্য আমাদের রিলিজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে অ্যান্ড ফলোয়ার্স আমি সত্যি কথা বলছি যে একটি সত্য ঘটনার পার্সপেক্টিভ থেকে এই কাহিনী তাই পারলে দেখবেন আর যারা দেখবেন তারা দয়া করে ফেসবুকে পোস্ট করবেন তাদের আপনাদের কেমন এই বইটা ভালো, দেখ সূচিপত্রটা তুই শুধু দেখ। সব কাকাবাবু না, একটা কাকাবাবু আছে বলবো, কাকাবাবু আলাদা কাকাবাবু যিনি দিয়েছেন তার বলছি। সাহিত্য কুটির রয়েছে স্টল। অনুগ্রহ করে শুনবেন, বই মেলা প্রাঙ্গণে একটি মহিলা পার্ক চুরি হয়ে গেছে। একটি ছোট্ট পার্ক অবস্থায় চব্বিশে কাল অবশ্যই পুলিশের সাথে আপনারা কথা বলতে পারবেন। বই মেলা প্রাঙ্গণে একটি মহিলাদের পার্ক পড়ে গেছে অসাবধানতাবশত। অসাবধানতাবশত পার্কটি পড়ে গেছে। কোনো বৈপ্রেমী যদি সেটি দিয়ে থাকে অবশ্যই পুলিশের হাতে প্রকাশনী স্টল। এখন 7:30 মতন বাজে, মানে অনেক স্টল এখানে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। বইমেলার চলবে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত্রি 10টা। যেই অনুষ্ঠানই হোক না কেন, বাঙালির কাছে যে কোনো মেলা মানেই হচ্ছে খাবার দাবার। বাঙালি সব জায়গায় খাবার দাবার খুঁজেই নেয়। এটা হচ্ছে অভিযান পাবলিশার্স। আগামীকাল কলকাতা সাহিত্য উৎসবের এই জায়গাটা আমি সাহিত্য উৎসব উপলক্ষে ঠিক দুপুর 2টোয় আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণে এফবিআই অডিটোরিয়ামে আমি ফার্স্ট টাইম এরকমভাবে এটা দেখছি। স্টল খুব বড় সড়ো নয়। প্যাপিরাস বলে এটা একটা কাউন্টার, এখানে সমস্ত রকমের ছোটদের বই, নাটকের বই এগুলো পাওয়া যায়। দেখতাম সমস্ত রকমেরই বই রয়েছে। কমিক্স লেখছে, এখানে কমিক্স পাওয়া যায়। এসে ঘুরে ফিরে খাওয়ার জায়গাতেই চলে এসেছে। হ্যাঁ, খাবার দাবারের স্টল রয়েছে।
রয়েছে এখানে। সামনে বাওয়ার্চি দেখতে পাচ্ছি আমি। এখানে রয়েছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে তোমরা মিষ্টি খেতে পারো। উদস, দিশা, তৃতীয় পরিসর, মানবক্রীড়া, এখানেও বই রয়েছে, তোমাদেরকে খুঁজতে হবে তোমরা যেরকম যা বই চাইছো। এখানে সমস্ত কাউন্টারে মোটামুটি সেমই বই রয়েছে। তো প্রত্যেক বছরের মতন এই বছরেও বইমেলাতেও ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইমের একটা স্টল ওরা করেছিল। এখানে অনেকগুলো বন্দুকও শোকেস করেছিল ওরা। এইগুলো দেখে আমাদের যখন আমরা পাবজি খেলতাম সেই এরাটার কথা আমার মনে পড়ে গেল। পাবজিতে সব বন্দুকগুলো ইউজ করতাম। তো এখানেও রয়েছে অনেকগুলো বন্দুক শোকেস করা। এই যে মেশিন গান রয়েছে, AK-47 রয়েছে। তো এগুলো সব বেশ আগে খেলতাম, তো দেখে অনেকটা পুরনো দিনে ফিরে গেছিলাম আমার মনে হচ্ছিল। তো তারপরে হচ্ছে সেখানে অনেক কিছুই ছিল, বন্দুক ছিল প্লাস একটা মেশিন গান ছিল ওখানে। এই যে এটা আমি বুঝতে পারছি না এটা কি, বাট তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও। পাবলিকেশন আমাকে ওই যেখানে তোমাদেরকে বন্দুকগুলো দেখালাম শোকেস করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, ওখান থেকে এই বইটা সবাইকেই দিচ্ছে, আমাকেও দিয়েছে। প্রকাশনী জয়ঢাক প্রকাশন, ন্যাশনাল বুক এজেন্সি, প্রথাগত বৈভব। বললাম না এখানে হাজারের মতন সমস্ত স্টল বসেছে, একদিনে কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার। এবং নাচের অনুষ্ঠান দুটোই, তারপরে একটি বড় অনুষ্ঠান এই যে কাশ্মীরি ড্রাই ফ্রুটস, এই যে কাশ্মীরি কাওয়া অ্যান্ড কাশ্মীরি ড্রাই ফ্রুটস। এখান থেকে ট্রাই করবো এখন কাশ্মীরি কাওয়া। কাওয়া আছে একটা দিন, একটা কত চলো এটা ট্রাই করি। বাজে একটা টেস্ট লাগছে জানিস তো। এই ভালো খেতে, ভালো খেতে।
খুব একটা স্ট্রং স্মেল রয়েছে এটার মধ্যে, ফ্লেভার রয়েছে, ভালো লাগছে খেতে এটা। আর কী কী দিয়ে কাবাব বানায় আমি জানি না, আমি তো এটারই শুধু স্মেল পাচ্ছি, ওই জন্য আমি এটার নামটাই মানে যে এই ইনগ্রেডিয়েন্টসটা আমি চিনতে পেরেছি এটার। ভালো খেতে, মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি, খুব একটা মিষ্টি না। মানে টেস্টটা কীরকম লাগছে বলো তো? মালাইয়ের আমরা যে কেসার পিস্তা বা কেসার মালাইয়ের যে আমরা কুলফি খাই না, ঠিক ওই রকম ফ্লেভারটা লাগছে। আশা করি বুঝতে পারছো যে কীরকম খেতে লাগবে, ভালো খেতে। ফার্স্টে মুখটা ওরকম করেছিলাম কারণ এই যে পেপারটা রয়েছে না, মানে একটা বাজে একটা স্মেল, ওটার সঙ্গে এটা মিশিয়ে খুব বাজে একটা স্মেল বেরোচ্ছিল, তো ওই জন্য ফার্স্টে ওরকম মুখটা করে নিয়েছিলাম। তো এখন খাওয়ার পর ভালো লাগছে খেতে, ভালো খেতে। আসলে বইমেলায় আসো, খাওয়া দাওয়া ঘোরো, এখানে মিয়ামরের স্টল রয়েছে পিছনে, খাওয়া দাওয়া করো, এর থেকে বেশি আমি কিছু করি না। আর তাছাড়াও তোমরা যদি বই কেনার ইচ্ছা থাকে তো বই কিনতে এসো। আমি এখানে জাস্ট এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাতে এসেছি। আর প্রত্যেক বছর তো বাইবেল তো আমরা পাই এখান থেকে ফ্রিতে। আমার বাড়িতে নয় করে 5টা থেকে 6টা বাইবেল রয়েইছে। তো এখানে আসো, খাবার দাবার খাও। আমি এখানে আসছি খাবার দাবার খেতে। এখানে আবার SBI এর কর্নারও করেছে একটা। তো চলো দেখা যাক আর কি কি রয়েছে এখানে। এখানে লোকেরা বইপত্র কম কিনতে আসে, খেতে আসে বেশি। এই যে খাওয়া দাওয়ার জায়গায় ভিড়টা দেখো। ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, এখানে সমস্তগুলো USA। চলো একবার ঘুরে আসি। এটা ডাইরেক্ট চালে যাবে। এই যে খাবার দাবারের জায়গায় চলে এসেছি, যেটা অ্যাকচুয়ালি আমরা ঘোরাফেরা করি। আমি ঘোরাফেরা করি, তো চলো। ফুচকা আছে, ফুচকা, অনেক কিছু হয়েছে, পাপড়ি চাট রয়েছে। তো চলো এবারে এই জায়গাটা ভেঞ্চার করি, বইটা আবার পরে পড়ে যাবে। এই যে এখানে পারুল প্রকাশনী, ছায়া প্রকাশনী আমাদের। বই, যত খুশি তত বই। অন্নপূর্ণা প্রকাশনী, আত্মসংলাপ, শালিধান, সময় সংস্কৃতি, দেশ প্রকাশন, রসইকা। আস্তে 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 আবার বইমেলাটা ফাঁকা হতে চালু করেছে। এই যে সহজ পাঠ, একটা স্টল, আগামীকাল 11তম কলকাতা সাহিত্য উদযাপন রাবণ প্রকাশনা, নেচারিজম, মহুয়া। বাচ্চাদের সমস্ত রকমের বই রয়েছে, গল্পের বই, ঠাকুমার ঝুলি।
তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই বইমেলার ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। সব কিছুই চেষ্টা করেছি যে সব কটা স্টল কভার করি, সব কটা বই দেখাই তোমাদেরকে, কিন্তু এত ভিড় থাকায় পসিবল হয়নি। আর 1000টা স্টল কমপ্লিট করা তো নেক্সট টু ইম্পসিবল। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সাবস্ক্রাইব করবে তবেই আমি এনকারেজটা হব। তো চলো এখনকার জন্য ভিডিওটা এতটাই, বাই।